গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি একজন নারীর জীবনের অন্যতম সুন্দর এবং আবেগঘন একটি অধ্যায়। তবে এই সুন্দর জার্নিতে মায়েরা যেমন এক মায়াবী অনুভূতির মধ্যে দিয়ে যান, তেমনি নানা ধরনের শারীরিক অস্বস্তিও তাদের সঙ্গী হয়। আর এই সমস্ত অস্বস্তির মধ্যে সবচেয়ে সাধারণ এবং যা নিয়ে মায়েরা সবচেয়ে বেশি চিন্তায় থাকেন তা হলো গর্ভাবস্থায় তলপেটে ব্যথা। গর্ভকালীন ৯ মাসের এই লম্বা জার্নিতে প্রায় প্রতিটি মাই কোনো না কোনো সময়ে হালকা টান ভাব, চিমটি কাটার মতো ব্যথা কিংবা অস্বস্তি অনুভব করতে থাকেন। এই ব্যথাটা অনুভব করলেই অনেকে ভয়ে চিন্তিত হয়ে পড়েন। আমার ভেতরে বেড়ে ওঠা ছোট্ট সোনামণিটা ভালো আছে তো? আবার সমাজের অনেকের মুখে কিন্তু একটা পুরনো প্রচলিত কথাও শুনতে পাওয়া যায়, পেটের ডান পাশে নাকি বাম পাশে ব্যথা হচ্ছে। তা দেখে নাকি বলে দেওয়া যায় সন্তানটি ছেলে নাকি মেয়ে। আসলে কি তাই? গর্ভকালীন তলপেটে ব্যথা হওয়াটা কতটা স্বাভাবিক, ঠিক কোন লক্ষণগুলো দেখলে আপনাকে একদম দেরি না করে ডাক্তারের কাছে ছুটতে হবে, আর ঘরে বসেই বা কিভাবে এই অস্বস্তি থেকে কিছুটা আরাম পাওয়া যায়, আজকে আমরা একদম সহজ ভাষায় ডাক্তারি তথ্য ও বিজ্ঞানের আলোকেই এ সমস্ত প্রশ্নের সহজ উত্তর জেনে নেব। আসসালামু আলাইকুম এবং সবাইকে আমাদের আজকের নতুন পর্বে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যেন মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত প্রতিটি দরকারি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওর বিষয়বস্তু ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনার একটি ছোট্ট লাইক আমাদের নতুন তথ্যবহুল ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তাহলে চলুন মূল আলোচনায় বিস্তারিত যাওয়া যাক। ব্যথার মূল কারণগুলো যাওয়ার আগে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক প্রেগন্যান্সির সময় এই তলপেটের ব্যথাটা ঠিক কেমন অনুভূত হতে পারে। কারণ সবার ক্ষেত্রে কিন্তু ব্যথার ধরন একই রকম থাকে না। কারো কারো ক্ষেত্রে তলপেটে একটা অদ্ভুত টান টান ভাব তৈরি হয়, মনে হয় ভেতর থেকে কিছু একটা টানা হেচড়া করা হচ্ছে। আবার কারো ক্ষেত্রে তলপেটের দিকে এক ধরনের ভারী ভাব বা চাপ বোধ হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করেই তলপেটের ডান পাশে বা বাম পাশে সূচ ফোটার মতো তীব্র চিমটি কাটার ব্যথা শুরু হলো, আবার কয়েক মিনিট পর তা একা একাই কমে গেল। আবার অনেক মা বলে থাকেন হঠাৎ বসা থেকে দাঁড়াতে গেলে বা কাশি দিলে পেট থেকে উরুর সংযোগস্থল পর্যন্ত একটা চিলিক মারা বা চিনচিন করা ব্যথা অনুভব হয় আপনাদের। জানিয়ে রাখি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ধরনের হালকা ব্যথা সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রাকৃতিক, কারণ এ সময়ে আপনার শরীরের ভেতরে নতুন একটি জীবনকে বড় করে তোলার জন্য প্রতিদিন নিজেকে প্রস্তুত করছে। তবে এই ব্যথাকে আমাদের প্রধানত দুটি ভাগে ভাগ করে বুঝতে হবে। এক হলো স্বাভাবিক বা সাধারণ শারীরিক পরিবর্তনের কারণে হওয়া ব্যথা, আর ২ নম্বর হলো কোনো অভ্যন্তরীণ জটিলতা বা জরুরি স্বাস্থ্য ঝুঁকির কারণে হওয়া ব্যথা। প্রথমে আসুন আমরা জানবো সেই কারণগুলো, যা নিয়ে অযথা ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার একদম কোনো প্রয়োজন নেই। নাম্বার 1, জরায়ু বা গর্ভাশয়ের প্রসারণ, ইউটেরিন গ্রোথ অ্যান্ড স্ট্রেচিং। গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহে গর্ভের সন্তানটি একটু একটু করে বৃদ্ধি পায়, আর শিশু যত বড় হতে থাকে মায়ের জরায়ু বা গর্ভাশয়টিকেও ততটাই প্রসারিত বা বড় হতে হয়। জরায়ু যখন বড় হতে শুরু করে তখন তার চারপাশে থাকা পেশি, টিস্যু এবং লিগামেন্টসগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এর ফলে তলপেটে একটা হালকা অস্বস্তি, টান টান ভাব বা মৃদু ব্যথা হওয়া একেবারেই স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। ২ নম্বর হচ্ছে রাউন্ড লিগামেন্ট পেইন। এটি মূলত গর্ভাবস্থার ৩য় ট্রাইমেস্টারে অর্থাৎ ৪ থেকে
6 মাসের মধ্যে সবচেয়ে বেশি দেখা দেয়। জরায়ুকে সঠিক জায়গায় ধরে রাখার জন্য কিছু লিগামেন্ট বা মাংসপেশির রশি কাজ করে, যার মধ্যে অন্যতম হলো রাউন্ড লিগামেন্ট। জরায়ু বড় হওয়ার সাথে সাথে এই লিগামেন্টগুলো টান খেয়ে পাতলা হয়ে যায়। তখন আপনি যখন হঠাৎ বসা থেকে ওঠেন, হাঁটাচলা করেন, বিছানায় পাশ ফেরেন কিংবা জোরে হাসি বা কাশি দেন, তখন তলপেটের দুই পাশে বা কুঁচকিতে তীব্র চিলিক মারা বা চিমটি কাটার মতো চিনচিন ব্যথা হতে পারে। এটি খুবই সাময়িক এবং কয়েক মুহূর্ত পরেই ঠিক হয়ে যায়। 3 নম্বর হচ্ছে গ্যাস, হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য। গর্ভাবস্থায় শরীরে প্রোজেস্টেরন নামক হরমোনের নিঃসরণ অনেক বেড়ে যায়। এই হরমোনটি শরীরের পেশিগুলোকে শিথিল করে দেয়, যার ফলে আমাদের পরিপাকতন্ত্র বা হজম প্রক্রিয়া অনেকটাই ধীরগতির হয়ে ওঠে। খাবার ঠিকমতো হজম না হওয়ার কারণে পেটে প্রচুর গ্যাস জমে, পেট ফাঁপা ফাঁপা মনে হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি হয়। এই জমে থাকা গ্যাসের কারণেই অনেক সময় তলপেটে প্রচণ্ড মোচড় বা কামড়ানোর মতো ব্যথা হতে পারে। 4 নম্বর হচ্ছে ইমপ্লান্টেশন ক্র্যাম্পিং। এটি একদম গর্ভাবস্থার শুরুর দিকের ঘটনা। ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের পর যখন ভ্রূণটি তৈরি হয়, সেটি এসে জরায়ুর ভেতরে দেওয়ালের নিচে নিজেকে রোপিত বা গেঁথে দেয়। এই প্রক্রিয়াকে বলে ইমপ্লান্টেশন। গর্ভধারণের প্রথম কয়েক সপ্তাহের মধ্যে এই ঘটনাটি ঘটে এবং তখন অনেক নারীর মাসিকের ব্যথার মতো হালকা খিল ধরা অনুভূতি পেতে পারেন, যা সম্পূর্ণ স্বাভাবিক। 5 নম্বর হচ্ছে শরীর ও ভারসাম্যের পরিবর্তন, পশ্চারাল চেঞ্জেস। দিন যত যায় গর্ভের শিশুর ওজন বাড়ার সাথে সাথে মায়ের শরীরের অভিকর্ষ কেন্দ্র বা ভারসাম্যের পরিবর্তন আসে। এতে পেটের নিচের অংশে এবং পিঠের নিচের দিকে অতিরিক্ত চাপ পড়ে। দাঁড়ানো বা বসার সঠিক ভঙ্গি বজায় না রাখলে এই ভারসাম্যের পরিবর্তনের কারণেও তলপেটে হালকা টান ও ব্যথা হতে পারে। 6 নম্বর হচ্ছে সহবাসের পর হালকা সংকোচন। গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে চিকিৎসকের কোনো নিষেধ না থাকলে সহবাস বা শারীরিক মিলন করা নিরাপদ। তবে মিলনের পর অনেক সময় জরায়ু পেশি সংকুচিত হয়ে পড়ে, যার ফলে তলপেটে ক্ষণস্থায়ী হালকা ব্যথা বা মোচড় অনুভূতি হতে পারে। তবে কিছুক্ষণ শান্ত হয়ে বিশ্রাম নিলে এই ব্যথা নিজের থেকেই চলে যাবে। 7 নম্বর হচ্ছে ব্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বা ভুয়া প্রসব বেদনা। গর্ভাবস্থার শেষ 3 মাসে, বিশেষ করে তৃতীয় ট্রাইমেস্টারে, জরায়ু নিজেকে মূল প্রসবের জন্য প্রস্তুত করতে শুরু করে। মাঝে মাঝে পেটের চামড়া ও পেশি হঠাৎ খুব শক্ত ও টান টান হয়ে যায়। এটাকে আমরা বলি ব্যাক্সটন হিক্স বা নকল প্রসব বেদনা। এটি কোনো নির্দিষ্ট সময়ে মেনে আসে না, অনিয়মিত এবং কয়েক সেকেন্ড থেকে 1-2 মিনিটের মধ্যে একা একাই শান্ত হয়ে যায়। অবস্থান পরিবর্তন করলে বা 1 গ্লাস পানি খেলে এই ব্যথা কমে যায়। প্রিয় মায়েরা, এতক্ষণ আমরা যে কারণগুলো নিয়ে আলোচনা করলাম তার সবগুলোই ছিল স্বাভাবিক শারীরিক পরিবর্তনের অংশ। কিন্তু গর্ভকালীন সব পেটে ব্যথাকে কিন্তু আমরা হালকাভাবে নিতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে এই ব্যথা হতে পারে গুরুতর কোনো স্বাস্থ্য ঝুঁকি বা জটিলতার লক্ষণ, যা সময় মতো শনাক্ত না করলে মা এবং শিশু দুজনের জন্যই মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন চিকিৎসাগত জটিলতার কারণে তলপেটে তীব্র ব্যথা হতে পারে। 1 নম্বর হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। এটি গর্ভাবস্থার প্রথম 6 থেকে 8 সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে, যদি ভ্রূণটি জরায়ুর ভেতরে সঠিক জায়গায় প্রতিস্থাপিত না হয়ে জরায়ুর বাইরে, যেমন ফ্যালোপিয়ান টিউবে বড় হতে শুরু করে, তবে তাকে একটোপিক প্রেগন্যান্সি বলে। এটি একটি জরুরি চিকিৎসাগত অবস্থা। এতে তলপেটের যে কোনো এক পাশে অসহ্য তীব্র ব্যথা হয়, সাথে অভ্যন্তরীণ রক্তপাত,
বমি ভাব এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। 2 নাম্বার হচ্ছে গর্ভপাত বা মিসক্যারেজের ঝুঁকি। গর্ভাবস্থার প্রথম 20 সপ্তাহের মধ্যে যদি তলপেটে তীব্র খিল ধরা বা কামড়ানির ব্যথা সাথে যোনিপথে হালকা স্পটিং বা রক্তপাত শুরু হয়, তবে তা গর্ভপাতের প্রাথমিক লক্ষণ হতে পারে। এরকম অনুভব হলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। 3 নম্বর হচ্ছে মূত্রনালীর সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই। গর্ভাবস্থায় মূত্রনালীর সংক্রমণ অত্যন্ত পরিচিত একটি সমস্যা। ইউটিআই হলে তলপেটের নিচের অংশে সারাক্ষণ একটা অস্বস্তিকর ব্যথা ও চাপ থাকে। এর সাথে প্রস্রাবের সময় প্রচণ্ড জ্বালাপোড়া করে, ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া, প্রস্রাবের দুর্গন্ধ বা রক্ত যাওয়া এবং অনেক সময় হালকা জ্বর আসতে পারে। সময় মতো এর চিকিৎসা না করা হলে ইনফেকশন কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। 4 নম্বর হচ্ছে প্রিক্ল্যাম্পসিয়া। গর্ভাবস্থায় 20 সপ্তাহের পর উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এবং প্রস্রাবে প্রোটিনের উপস্থিতি দেখা দিলে তাকে প্রিক্ল্যাম্পসিয়া বলে। এটি মায়ের লিভার বা কিডনির ক্ষতি করতে পারে। এর অন্যতম লক্ষণ হলো পেটের উপর ভাগে বা ডান পাশে পাঁজরের নিচে তীব্র ব্যথা হওয়া, তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, হঠাৎ বমি হওয়া এবং হাত পা অস্বাভাবিক ফুলে যাওয়া। 5 নম্বর হচ্ছে প্লাসেন্টা অ্যাব্রপশন। গর্ভাবস্থার শেষের দিকে শিশুর গর্ভফুল বা প্লাসেন্টা যদি প্রসবের আগেই জরায়ুর দেয়াল থেকে হঠাৎ আলাদা বা ছিঁড়ে যেতে শুরু করে, তাকে প্ল্যাসেন্টাল অ্যাব্রাপশন বলা হয়। এতে মায়ের পেট এক মুহূর্তেই কাঠের মতো শক্ত হয়ে যায় এবং ভেতরে প্রচণ্ড অনবরত ব্যথা হতে থাকে, যার সাথে রক্তপাতও হতে পারে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা। 6 নাম্বার হচ্ছে অকাল প্রসব বা প্রিটার্ম লেবার। যদি গর্ভাবস্থার 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগে নিয়মিত সময় পর পর পেটে তীব্র মোচড় বা লেবার পেইনের মতো সংকোচন শুরু হয়, যোনিপথে জলের মতো পাতলা তরল বের হতে থাকে, যাকে ওয়াটার ব্রেক বা রক্ত মিশ্রিত পিচ্ছিল স্রাব দেখা দেয়, তবে তা অকাল প্রসবের ইঙ্গিত দেয়। এখন নিশ্চয়ই ভাবছেন, এত শত লক্ষণের মাঝে আপনি কিভাবে বুঝবেন কখন আর ঘরে বসে থাকা যাবে না? একদম সহজ করে দিচ্ছি। আপনি যদি তলপেটে ব্যথার সাথে এখন বলে দেওয়া যে কোনো একটি লক্ষণগুলো নিজের মধ্যে দেখতে পান, তবে কিন্তু কোনো ঘরোয়া টোটকা বা অলসতা না করে অবিলম্বে নিকটস্থ হাসপাতাল বা আপনার গাইনোকোলজিস্টের কাছে চলে যাবেন। 1 নাম্বার হচ্ছে যোনিপথে যে কোনো ধরনের রক্তপাত, লালচে ছোপ বা স্পটিং হলে। 2 নাম্বার হচ্ছে ব্যথা যদি অতিরিক্ত তীব্র হয় এবং সময়ের সাথে সাথে কমানোর বদলে কেবল বাড়তেই থাকে। 3 নম্বর হচ্ছে তলপেটের ঠিক কোনো এক পাশে হঠাৎ করে প্রচণ্ড ও অসহ্য ব্যথা শুরু হলে। 4 নম্বর হচ্ছে ব্যথার সাথে শরীর কাঁপিয়ে উচ্চ জ্বর বা শীত শীত ভাব হলে। 5 নম্বর হচ্ছে প্রচণ্ড মাথা ঘোরানো, বমি ভাব বা বমি হওয়া কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলে। 6 নম্বর হচ্ছে প্রস্রাবের মারাত্মক জ্বালাপোড়া, দুর্গন্ধ বা প্রস্রাবের সাথে রক্ত দেখা দিলে। 7 নম্বর হচ্ছে গর্ভের বাচ্চার স্বাভাবিক নড়াচড়া হঠাৎ কমে গেলে বা একদমই টের না পাওয়া গেলে। 8 নম্বর হচ্ছে যোনিপথ দিয়ে হঠাৎ পানির মতো কোনো পাতলা তরল অনবরত নিঃসৃত হতে থাকলে। এবার আসবো আমাদের আজকের আলোচনার সবচেয়ে কৌতূহল উদ্দীপক প্রশ্নটিতে, যেটা নিয়ে কম বেশি প্রতিটা পরিবারেই নানা গল্প ছড়িয়ে থাকে। অনেকেই বলে থাকেন গর্ভাবস্থায় তলপেটের ডান দিকে ব্যথা হলে নাকি ছেলে সন্তান হয়, আর যদি বাম দিকে ব্যথা বেশি অনুভব হয় তবে নাকি মেয়ে সন্তান হয়। আপনিও কি এমন কথা শুনেছেন? চলুন আসল সত্যিটা জেনে নেওয়া যাক। মেডিকেল সায়েন্স বা আধুনিক বিজ্ঞান কিন্তু এই ধারণাকে একেবারেই সমর্থন করে না। বিজ্ঞান স্পষ্ট ভাষায় বলে, তলপেটের ব্যথার সাথে গর্ভের শিশুটি ছেলে নাকি মেয়ে তার কোনো দূরতম সম্পর্ক নেই। তাহলে এই ব্যথা কেন ডান বা বামে হয়?
এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুব সহজ। আমরা ইতিমধ্যেই জেনেছি আপনার পেটের ভেতরে জরায়ু পেশি, রাউন্ড লিগামেন্টের টান, পরিপাকতন্ত্রে জমে থাকা গ্যাস এবং হরমোনের পরিবর্তনের কারণে এই ব্যথা হয়। জরায়ু প্রসারিত হওয়ার সময় যে পাশের লিগামেন্টে বেশি টান পড়ে বা যে পাশে গ্যাস জমা হয়, ব্যথাটা সেই পাশেই বেশি অনুভব হয়। তাই কেবল ব্যথার দিক বা ধরন দেখে গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ করা সম্পূর্ণ একটি অন্ধবিশ্বাস বা লোকমুখের প্রচলিত ধারণা ছাড়া আর কিছুই নয়। এবং আমাদের মনে রাখা উচিত, গর্ভাবস্থায় শরীরে ঘটে যাওয়া প্রতিটি পরিবর্তন মূলত একটাই মিষ্টি সংকেত দেয়, আপনার গর্ভে একটি সুন্দর ফুটফুটে নতুন প্রাণ ধীরে ধীরে বড় হয়ে উঠছে, তা সে ছেলেই হোক কিংবা মেয়ে। যদি আপনার তলপেটের ব্যথাটি একদমই সাধারণ বা হালকা হয়ে থাকে এবং উপরে উল্লেখিত বিপজ্জনক লক্ষণগুলোর কোনোটি না থাকে, তবে ঘরে বসেই কিছু সহজ ও চমৎকার নিয়ম মেনে চললে আপনি অনেকটাই স্বস্তি পাবেন। ১ নম্বর হচ্ছে বাম পাশে ফিরে শুয়ে বিশ্রাম নিন। যখনই পেটে হালকা টান বা অস্বস্তি অনুভব করবেন, সব কাজ ফেলে রেখে একটু বিশ্রাম নিন। ঘুমানোর বা শোয়ার সময় বিশেষ করে বাম পাশ ফিরে শুতে চেষ্টা করুন। এতে গর্ভফুল ও শিশুর শরীরে রক্ত সঞ্চালন অনেক বৃদ্ধি পায় এবং পেটের পেশির ওপর চাপ কমে গিয়ে ব্যথা দ্রুত কমে আসে। ২ নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি পান করুন। অনেক সময় শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশনের কারণে জরায়ু পেশি সংকুচিত হয়ে ব্যথা হতে পারে। তাই সারাদিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন। ৩ নম্বর হচ্ছে উষ্ণ সেক বা হালকা গরম পানিতে গোসল। তলপেটের মাংসপেশিগুলোকে শিথিল করতে আপনি একটি হট ওয়াটার ব্যাগে হালকা গরম পানি নিয়ে তলপেটের ওপর চেপে ধরতে পারেন। তবে খেয়াল রাখবেন পানি যেন অতিরিক্ত গরম না হয়। এছাড়া হালকা গরম পানিতে গোসল করলেও শরীর অনেক রিফ্রেশড ও রিল্যাক্সড ফিল করবে। ৪ নম্বর হচ্ছে বসা ও দাঁড়ানোর ভঙ্গি পরিবর্তন করুন। বসা বা শোয়া অবস্থা থেকে হঠাৎ ঝোঁক দিয়ে বা তড়িঘড়ি করে উঠে দাঁড়াবেন না। সবসময় ধীরে সুস্থে শরীরকে সাপোর্ট দিয়ে উঠুন। পিঠে ও পেটের ওপর চাপ কমাতে সোজা হয়ে বসুন। প্রয়োজনে পেটের বাড়তি ওজনকে সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্ট বেল্ট ব্যবহার করতে পারেন। ৫ নম্বর হচ্ছে ফাইবার বা আঁশযুক্ত খাবার খান। কোষ্ঠকাঠিন্য ও গ্যাস এড়াতে আপনার প্রতিদিনের খাবার তালিকায় শাকসবজি, ফলমূল ও পর্যাপ্ত ফাইবার ও আঁশযুক্ত খাবার যুক্ত করুন। ৬ নম্বর হচ্ছে হালকা ব্যায়াম ও যোগ ব্যায়াম। ডাক্তারের অনুমতি নিয়ে প্রতিদিন অল্প সময় হাঁটাহাঁটি করুন বা প্রসব পূর্বে হালকা যোগ ব্যায়াম প্রিনেটাল যোগা অভ্যাস করুন। এটি আপনার পেশিগুলোকে নমনীয় রাখবে এবং ব্যথা কমাবে। একটি অত্যন্ত জরুরি সতর্কতা, গর্ভাবস্থায় কোনো অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ব্যথানাশক বা অন্যান্য ওষুধ খাবে না। এটি গর্ভের সন্তানের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাহলে প্রিয় মায়েরা, আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? গর্ভাবস্থায় তলপেটের ব্যথা অধিকাংশ ক্ষেত্রেই একটি অতি সাধারণ ও স্বাভাবিক ঘটনা। এটি নিয়ে অনর্থক ভয় বা দুশ্চিন্তা করে নিজের ও গর্ভের সন্তানের মানসিক চাপ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। শুধু আপনাকে সচেতন থাকতে হবে বিপদচিহ্নগুলোর ব্যাপারে। যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখেন, তবে ভয় না পেয়ে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিন। সবসময় মনে রাখবেন, মায়ের মুখের এক চিলতে হাসি এবং মানসিক শান্তি কিন্তু গর্ভের সন্তানের সবচেয়ে বড় শক্তি। তাই এই সুন্দর সময়টাকে উপভোগ করুন, পুষ্টিকর খাবার খান, নিয়ম মেনে চলুন এবং নিজেকে সবসময় প্রফুল্ল রাখুন। আজকের তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। গর্ভাবস্থায় আপনি কেমন পেটে ব্যথা অনুভব করছেন বা আপনার কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের হবু মায়েদের সাথে শেয়ার করে তাদের সচেতন হতে সাহায্য করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের এবং গর্ভের ছোট সোনামণিটার অনেক অনেক যত্ন নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।